ভাই বাংলাদেশিরা জালিয়াতি করতেছে, তা আমার বাংলাদেশিদের ভিসা বন্ধ, বাংলাদেশিদের জালিয়াতির কারণে এখনো পর্যন্ত ভিসা খুলতেছে না। ভাই এসব কথা একটু বাদ দেন, আল্লাহর রাস্তে এসব কথা বাদ দেন। আপনি কতটুকু জানেন বাংলাদেশিরা কতটুকু জালিয়াতি করতেছে? আপনি এটা ছাড়া আর কি বা জানেন? আপনি শুধু জানেন বাংলাদেশিরা সার্টিফিকেট জালিয়াতি করতেছে, সার্টিফিকেট জালিয়াতি করে ভিসা লাগাচ্ছে, যার কারণে ভিসা বন্ধ। হুম, এটাই তো। এটা আমাদের সরকারও জানে, এই সরকারও জানে, সবাই জানে। হ্যাঁ, আপনি এর চাইতে আর বেশি কি জানেন? আপনি কতটুকু জানেন বাংলাদেশিরা কতটুকু জালিয়াতি করতেছে? এর চাইতে হাজার গুণ বেশি জালিয়াতি করতেছে পাকিস্তানি আর ইন্ডিয়ানরা। আপনি জানেন? জানেন না। আপনি শুধু এই ছোট্ট এই বিষয়টাকে জানেন, যে বাংলাদেশিদের কথা জানেন না। আপনি এদের কথা পাকিস্তানিরা নিজের আইডি, নিজের পাসপোর্ট পর্যন্ত জালিয়াতি করতেছে ঘরের ভিসাতে। আপনার অন্যান্য আপনার চাচাতো খালাতো ভাইয়ের ভিসা করে নিয়ে আসতেছে বাংলাদেশ থেকে, এই পাকিস্তান থেকে। এখানে পর্যন্ত একজন স্পন্সরে নিজের ছেলে মেয়ে থাকার কথা, সেখানে অন্য লোক ঢুকাই দিচ্ছে। আপনি কতটুকু জানেন? পাকিস্তানিরা এর সাথে হাজার গুণ বেশি জালিয়াতি করতেছে। তাদের ভিসা খোলা নাই। তাদের ভিসা কি বন্ধ? তাদের ভিসা বন্ধ করছিল, আবার খুলে নাই। সমস্যা কি জানেন? সমস্যা হচ্ছে যে আমাদের ডিপ্লোম্যাটিক কোনো চ্যানেলে তারা করতে পারতেছে না। আমরা বারবার এটা বুঝাইতেছি যে আমাদের সমস্যা আউটসাইডের ভিসা খোলা না। এই কথাটা কোনোভাবেই তাদের কাছে পৌঁছাইতে পারতেছি না, তাদেরকে বুঝাইতে পারতেছি না। তারা শুধু আলোচনা করলেই বলে আমাদের ভিসা সমস্যা ত্রুটি দূর করে দেন, ভিসা জটিলতা কম করে দেন, ভিজিট ভিসা খুলে দেন, বাংলাদেশ থেকে লোক নিয়ে আসেন। ভাই বাংলাদেশ থেকে লোক নিয়ে আসা এখন জরুরি? এখন তো ওইটা জরুরি না, জরুরি এটা এখানে যারা আছে তাদেরকে কিভাবে বৈধ করে রাখা যায়। এটা না করে তারা সব সময় এটাই, যখনই তারা আলাপ করে এই সরকারের সাথে, এই গভর্নমেন্টের কোনো নাই, তারা বন্ধ করছে, তাদের হিসাব কিতাব তাদের। কিন্তু আমাদের তো একটা দায় দায়িত্ব আছে, আমাদের গভর্নমেন্টের একটা দায় দায়িত্ব আছে, অ্যাম্বাসেডরের একটা দায় দায়িত্ব আছে, যে একটু উন্নত মানের লেভেলের, উন্নত লেভেলের ভাবে তাদের সাথে যোগাযোগ করা, তাদের সাথে ওইভাবে ডিল করা। আমাদের সমস্যা হচ্ছে ট্রান্সফার। এখানে যারা অবৈধ হয়ে যাচ্ছে, অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে, অনেকে ক্যান্সেল আছে। হ্যাঁ, অনেকে ক্যান্সেল যাইতে হবে। এরা কি করবে? এরা বাংলাদেশে চলে গেলে রেমিটেন্স পাবে আগের মতো? দোষটা তো এখানে ভাই। এই জিনিসটা কাউকে বুঝাইতে পারতেছি না জিনিসটা। তারা এখনো কোনোদিন স্পেসিফিক গভর্নমেন্টকে বলছে ঠিক আছে আমাদের আউটসাইড বন্ধ করছো, বা এখানে অনেক সমস্যা হয়েছে, এখানে রেগুলেশন হয়েছে, যা হয়েছে, আমাদের আউটসাইড ভিসা বন্ধ করছেন, ভালো কথা। ইনসাইডটা অন্তত চালু করে দেন, যাতে আমাদের এখানের লোক যারা আছে তারা এই কোম্পানিতে ভালো অপরচুনিটি পাইলে ওইখানে যাইতে পারে, বা যাদের কোম্পানি বন্ধ হয়ে গেছে তারা অন্য কোম্পানিতে চালে যাইতে পারে। এই ধরনের একটা কথা তো অন্তত বলা দরকার, বা তাদের সাথে এইভাবে ডিল করা তো দরকার। এটা না করে শুধু আলোচনা হয় আমাদের ভিসা জটিলতা কমাই দেন, আমাদের ভিসা খুলে দেন, বাংলাদেশ থেকে প্রচুর প্রচুর লোক নিয়ে আসেন, এগুলা। আমি জানি না তারা বলছে কিনা যে ট্রান্সফার ভিসা খোলার ব্যাপারে স্পেসিফিক এভাবে বলা, যে অন্তত ট্রান্সফার ভিসাটা খুলে দেন। এটা বলছে কিনা আমার জানা নাই, আপনাদের জানা থাকলে আমাকে একটু জানাই। হুম, মূল সমস্যা তো এখানে। এই যে এখন ঘরের ভিসা হচ্ছে না, তারপরে কি হবে? তারপর লাইসেন্স করবে, পার্টনার ভিসা করবে। এখন এটা কয়দিন পরে দেখবেন যে এটাও আর হচ্ছে না, এটাও বন্ধ করে দিছে। এইভাবে চলবে আমাদের কাহিনী। আর আপনারা আছেন বাংলাদেশিরা জালিয়াতি করতেছে। ভাই দেওয়ালে পিঠ থেকে গেলে তখন আপনিও বুঝবেন, আপনিও বুঝবেন। ওই যে লোকটা এখন হয়তো ভিসা ছাড়া আছে না, আপনি হয়তো ভিসাওয়ালা, আপনার কাছে ভিসা আছে, আপনি লিগেল আছেন, যে লোকটা অবৈধ আছে তার জায়গায় আপনি একটু চিন্তা করে দেখিয়েন, আপনি একটু মাথা ঘুরাই দেখিয়েন। হ্যাঁ, তখন বুঝবেন আসলে ওই লোকটা কতটুকু ডিপ্রেশনে, কতটুকু মেন্টালি টর্চারে আছে। আপনি তখন বুঝবেন যে লোকটা অবৈধ আছে, যে লোকটার ভিসা করতে পারতেছে না, ওই লোকটা। এই পৃথিবীতে আমার মনে হয় প্রবাসীদের মানে সর্বোচ্চ টেনশন থাকলে সেটা হচ্ছে ভিসার টেনশন। আর সেই ভিসার টেনশনে আছে যে আপনি বলতেছেন জালিয়াতি করতেছে, সার্টিফিকেট করতেছে, দেওয়ালে ফিট থেকে গেছে তাদের। তারা এই জালিয়াতিটুকু করতে হইতেছে, আমি সাপোর্ট করতেছি না, কিন্তু তারা হয়তো করে মানে বাঁচার জন্য খড়কুড়া ধরে টানে ধরে বাঁচার জন্য অন্তত। ও নদীতে যখন ঢেউ আসে না, নদীতে কেউ পড়ে গেলে, সাগরের মাঝখানে পড়ে গেলে অন্তত খড়কুড়া টেনে ধরে বাঁচার চেষ্টা করে, এরকম ভাবে বাঁচার চেষ্টা করতেছে তারা প্রবাসীরা, বাংলাদেশ প্রবাসীরা। আর আপনি শুধু গালি দিচ্ছেন, জালিয়াতি করতেছে, ওই করতেছে, কি করতেছে? পাকিস্তানিদের থেকে হাজার গুণ ভালো আছে বাংলাদেশিরা। আপনি কি বলেন না বলেন? তো এতটুকু দুঃখ আর ভারাক্রান্ত নিয়ে
মানে কথাগুলো বলতে হচ্ছে আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।